নমস্কার। আজ আমি কয়েকটি কথা বলতে চাই। আজ 1 ডিসেম্বর 2025 সাল। তো ইংলিশ ভাষা কীভাবে ভালোভাবে শেখা যায় সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। তো ইংলিশ ভাষা শিখতে গেলে প্রথমে আমাদের যেটা বেসিক যে কাজ, বেসিক অ্যাক্টিভিটি, তা হলো ভোকাবুলারি, শব্দভাণ্ডারকে আমাদের ভালো করে প্রথমেই জানতে হবে। যেমন বাংলায় আমরা কি শব্দ অনেক জানি, কিন্তু ইংলিশে আমরা খুব কমই শব্দ জানি। তো এই কারণেই আমাদের ইংলিশ বলতে মূলত অসুবিধা হয়। এটাই আমাদের ইংলিশ না শেখার কারণ। কিন্তু আমরা অনেকে হিন্দি খুব সহজেই বলতে পারি, ঠিক এই কারণেই যে হিন্দিতে আমাদের যে মিডিয়া রয়েছে, সেই মিডিয়াতে হিন্দিতে অনেক সিনেমা বা সিরিয়াল বা রিয়েলিটি শো হোক বা যে কোনো ধারাবাহিক সিরিয়াল হিন্দিতে চলে। গান ইত্যাদি নানা রকমের এন্টারটেনিং খুব ফেভারিট, আমাদের খুব ভালো যে ভালো লাগার কিছু বিনোদন উপভোগ্য বিষয় যেগুলো আমরা টিভিতে বা মোবাইলে দেখে থাকি, এইগুলো চলে। বা পেপারে খুব আকছার আমরা দেখে থাকি। এই কারণে আমাদের হিন্দির শব্দভাণ্ডারগুলি অনেকটাই বেটার এবং বাংলার সঙ্গে হিন্দির অনেকটাই মিল আছে, যে কারণে আমরা হিন্দি খুব সহজেই বলতে পারি অনেকেই। কিন্তু ইংলিশে আমরা সেভাবে বলতে পারি না। তার মেন কারণ এটাই যে আমাদের ইংলিশের শব্দভাণ্ডার বা ভোকাবুলারি খুবই সীমিত এবং আমাদের দেশে ইংরেজি সেভাবে শেখানো হয় না যেভাবে হিন্দি আমাদের শেখানো হয়। হিন্দিতে আমাদের দেশ বেশি ঝুঁকে আছে। তো সেই কারণে আমাদের ইংলিশের অধিকাংশ মানুষের জ্ঞান নলেজ কম আছে। তো ইংলিশে নলেজ যদি বাড়াতে যায়, প্রথমে ভোকাবুলারি বাড়াতে হবে এবং সবচেয়ে কম যেটাকে ফোকাস করতে হবে সেটা হলো গ্রামার আমাদের পরে শিখলেও চলবে, এবং কিন্তু ভোকাবুলারিটা আগে শিখতে হবে। আমরা যখন ছোটোবেলা থেকে যখন বাংলা শিখি, তখন বা যে ভাষায় মাতৃভাষা যে ভাষায় বলি, তারা প্রথমে আগে শব্দগুলো শিখি। প্রথমে শব্দগুলো এলোমেলোভাবে বলতে বলতে একসময় আমরা বড় হয়ে যখন ব্যাকরণ শিখি বাংলাতে, তখন আমরা সেই ব্যাকরণ অনুসারে ভাষাকে আরও নিখুঁতভাবে, আরও পারফেক্টভাবে, আরও ত্রুটিহীনভাবে বা ভুলহীনভাবে আরও সঠিক করে বলতে পারি। ঠিক সেই ফর্মুলায় কাজ করে ইংরেজি ভাষার ক্ষেত্রে। ইংরেজি ভাষা শিখতে গেলে আমাদের যেগুলো প্রথমেই প্রয়োজন, 1 নম্বর হচ্ছে ভোকাবুলারি হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এমফেসাইজ করা দরকার। এবং ভোকাবুলারি ধীরে ধীরে, এটা কোনো একদিনের কাজ নয় বা 1 মাসের কাজ নয় বা 1 বছরের কাজ নয়, এটা হলো একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস। এতে ধারাবাহিকভাবে এই ভোকাবুলারি শেখার কাজকে চালিয়ে যেতে হবে। ধীরে ধীরে শিখতে শিখতে যখন একটা সময় আমরা ভোকাবুলারিকে মোটামুটি শিখবো। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ইংলিশে একটা করে বাংলা যখন আমরা নিউজ পেপারে অথবা টিভিতে অথবা ওদের চারপাশের মানুষের সঙ্গে গল্প করতে করতে যখন কোনো কিউরিওসিটি জাগবে, তখন বাংলা বা যে কোনো হিন্দি যে কোনো শব্দের আমরা খুঁজবো। যখন সার্চ করব বা ইংলিশ বা কোনো শব্দের যদি না জানি, তখন যখন সার্চ করব, তখন আমরা তার বাংলার সাথে সাথে, আমাদের ইন্টারনেটে এত বর্তমানে অপশান আছে, বাংলার সাথে ইংরেজিতেও দেখায়। তো আমরা চেষ্টা করব সবসময় ইংলিশকে আগে পড়বার, তারপরে বাংলা পড়বার। তাহলে আমরা ইংলিশের সাথে ইংলিশ তো সেই শব্দটা জানলামই, তার সাথে সাথে আনুষঙ্গিক আরও অনেক ভাষা, আরও অনেক শব্দ ইংলিশের আমরা শিখতে পারলাম। এইভাবে বাংলা থেকে ইংরেজি আমরা খুব সহজে শিখতে পারি।
তো প্রথমত কি বললাম, প্রথমত বলতে চাইলাম যে ভোকাবুলারি, দ্বিতীয়ত হলো প্র্যাকটিস, আর তৃতীয়ত হলো শব্দের মানে খোঁজা ইংরাজি, ইন্টারনেটে ইংরাজি টু ইংরাজি, মানে ইংলিশ টু ইংলিশ। কোনো শব্দের ইংরেজি শব্দের মানে যদি না বুঝি, সেটা ইংলিশ টু ইংলিশ আমরা শিখবো, তাহলে ইংরাজিকে আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো। আসলে বর্তমানে কি আমাদের সময়তে স্কুলে তো শেখানো হতো ঠিকই, মানে একটা নিয়ম রক্ষার শিক্ষা একটা ছিল। স্কুলের শিক্ষা ব্যবস্থা জঘন্য থেকে জঘন্যতম বললেই কিছু ভুল হবে না, সেটা তার থেকেও ঠিক। কারণ কি, স্কুলের শিক্ষা ব্যবস্থার একটা যথেষ্ট বদনাম রয়েছে সমাজে। আমি কোনো প্রতিষ্ঠানের বদনাম করতে চাই না, আমি আমার কেবল নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি সকলকেই সম্মান করি, আমার উদ্দেশ্য কোনো কারোর বদনাম করা নয়, অথবা কোনো প্রতিষ্ঠানের ভাব বা অথবা আবেগে আঘাত দেওয়া নয়। যদি কোনো আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অত্যন্ত ধন্যবাদ, কিন্তু আমি একান্ত এটা আমার নিজস্ব মত, এটা আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করে দেখাতে চাই না, এবং আমার অভিজ্ঞতা যেটা আমি মনে করি সেটাই আমি শেয়ার করছি, আমার নিজের মনের ভাব শেয়ার করছি। বর্তমানে আমি যাই করি না কেন, তবে শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে সকলের। সেই দিক থেকে দেখতে গেলে স্কুলের যেমনই ভূমিকা থাক, তবে আমি বলবো আগেকার শিক্ষা ছিল নামমাত্র শিক্ষা, যেটা সরকারি শিক্ষা ছিল, কেবলমাত্র সেটার যথেষ্ট ছিল না। সরকার তো যেমনভাবে প্রচেষ্টা সারা বছর বাই বছর সরকার তার নিজের কাজ করে চলেছে, শিক্ষা দপ্তর তার চেষ্টা করে চলেছে যথেষ্ট মানুষকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় অনেকটাই উন্নত হয়েছে। মানুষের আচার আচরণ এবং শিক্ষা দিক থেকে ছেলেরা অনেকটাই এগিয়ে আছে আমাদের সময়ের থেকে। তখন যে শিক্ষা ব্যবস্থা ছিল তা বলার নয়, যথেষ্ট, মানে যা শিক্ষা হতো টিউশন থেকে তখনকার সময়ে শিক্ষা হতো, স্কুলে সেভাবে শিক্ষা হতো না বললেই চলে। তো সেখানে বর্তমানে তখনকার শিক্ষকরা কি সম্ভব নয় অতটা দেখতে, এই বিষয়ে বলতে গেলে অনেকক্ষণ ধরে বলতে হবে, কিন্তু এইটা আমার টপিক নয়, তাই এই টপিকটা আমি এড়িয়ে যাচ্ছি। আমার মেন টপিক হলো, এই টপিক নিয়ে পরে সময় পেলে, পরে প্রয়োজন পড়লে আলোচনা করব।